ধরুন আপনি একদিন সকালে উঠলেন, চা বানালেন, ফোন চেক করলেন, আর দেখলেন আপনার একমাত্র বড় ভাই আর নেই। শুধু এটুকুই না, পুলিশ বলছে গাড়ি অ্যাক্সিডেন্ট, কিন্তু লাশের গলায় একটা দাগ, যেটা কোনো অ্যাক্সিডেন্টে হয় না। তাহলে কে মারল, কেন মারল, আর কিভাবে একটা সাধারণ বেকার ছেলে একা অচেনা শহরে তার ভাইয়ের খুনের বিচার করবে? এই গল্প সেটারই, কিন্তু মাঝপথে একটা মোড় আসবে যেটা আপনি ভাবেননি। একটা মেয়ে যে জানে সে বাঁচবে না, তবুও ভালোবাসার মানুষকে বলে আমার বিয়ে হয়ে গেছে। কারণটা জানলে বুকের ভেতরে কিছু একটা ভেঙে যাবে। আসসালামু আলাইকুম। আপনারা যারা একদম নতুন এসেছেন, হ্যাঁ আপনাকেই বলছি স্বাগতম কে ড্রামা হাইপে। এই চ্যানেলে আমরা গল্প বলি, কিন্তু শুধু গল্প না, গল্পের ভেতরের যে কষ্ট, যে হাসি, যে রাগ, যে ভালোবাসা, সেটাকে আপনার বুকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যারা পুরনো দর্শক, তোমাদের ভালোবাসাই এই চ্যানেলের শক্তি। আর যারা নতুন, এখনই সাবস্ক্রাইব করুন, বেলটা চাপুন, কারণ এই গল্প একবার শুরু হলে মাঝপথে উঠে যেতে পারবেন না। বিশ্বাস না হলে চলুন নিজেই দেখুন। মূল গল্প, সুমনের দুনিয়া। কোরবানির ঈদের ঠিক আগের দিন, গরুর হাট। চারদিকে মানুষ, গরু, দালাল আর হট্টগোল। এই হাটে একটা ছোট্ট নাটক চলছে। ইজারাদারের লোকজন এসে বলছে ব্যানার নামাও। হাটের পুরনো মানুষেরা বলছে কেন নামাবো, এই হাট আমাদের বাপ দাদার আমল থেকে। এই ধরনের ঝামেলায় সাধারণত কি হয় জানেন? ক্ষমতাবানরা চিৎকার করে আর দুর্বলরা মাথা নামিয়ে সরে যায়। কিন্তু আজকে এই হাটে একজন আছে যে সরে যাওয়ার পাত্র না। তার নাম সুমন। এখন সুমনকে দেখলে প্রথমে মোটেও ভয় লাগবে না, বরং হাসি পাবে। দিনে ঘুমায়, রাতে ঘুরে বেড়ায়, বাবা ডাকলে দরজা খুলতে দেরি করে, আর নিজের পরিচয় দিতে বলে আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে। ভাই, এই লেভেলের আত্মবিশ্বাস। কিন্তু এই হাসি খুশি ফাঁকিবাজ ছেলেটার ভেতরে একটা আগুন আছে, অন্যায় দেখলে যেটা জ্বলে ওঠে, নেভানো যায় না। তার বড় ভাই সুজন ঢাকায় থাকে, সফল ব্যবসায়ী, পরিবারের একমাত্র ভরসা। বাবা বারবার বলেন সুজনের কাছ থেকে টাকা নিয়ে আয়, কিন্তু সুমন বলে হাত পাতিয়ে টাকা নেওয়া আমার সম্মানে লাগে। এই একটা কথায় পুরো সুমনকে চেনা যায়। গরিব হোক, বেকার হোক, কিন্তু মাথা নত করার অভ্যাস তার নেই। আর এই মাথা উঁচু করা ছেলেটাই খুব শীঘ্রই এমন এক ঝড়ের মধ্যে পড়বে যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সুজন ভাই কক্সবাজারে গিয়েছিলেন। তার ম্যানেজার সেখানে খুন হয়েছে। মাথা খারাপ অবস্থা, পুলিশ, থানা, ঝামেলা, চারদিক থেকে চাপ। এদিকে বাড়িতে সুমনের বাবা হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি, টাকা দরকার, আর সুজন ভাই ফোনও ঠিকমতো ধরছেন না। তারপর সেই রাতটা আসে, যে রাতের জন্য কেউ কোনোদিন প্রস্তুত থাকে না। সুজন ভাই আর নেই। খবর আসে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সুমন ছুটে যায়, ভাইয়ের লাশ দেখে, আর তখনই তার চোখ আটকে যায় একটা জায়গায়, গলায় একটা দাগ। অ্যাক্সিডেন্টে এই দাগ হয় না। সুমন বুঝে ফেলে এটা খুন। কিন্তু কে মারল, আর কেনই বা মারল? এদিকে ভাবি জানান ব্যবসার পার্টনার ব্যবসার সব টাকা আটকে রেখেছে, ফোন ধরছে না, সুমনের নম্বর ব্লক করে দিয়েছে। বাবা হাসপাতালে, ভাবি একা, ভাই নেই, আর টাকা নেই। এই মুহূর্তে সুমন একটাই সিদ্ধান্ত নেয়, সে কক্সবাজার যাবে, ওসমানের কাছ থেকে ভাইয়ের পাওনা বুঝে নেবে, আর ভাইয়ের মৃত্যুর আসল কারণ বের করবে। একা, অচেনা শহরে, কাউকে না চিনে। পাগলামি? হ্যাঁ, কিন্তু সুমনের কাছে এটাই একমাত্র পথ। মিউজিক তীব্র হয়, তারপর থামে।
কক্সবাজার, নতুন শহর, নতুন বিপদ। সময় ৮টা থেকে ১২টা, আনুমানিক ৪ মিনিট। সুমন কক্সবাজার পৌঁছায় একা, কাউকে চেনে না, কোনো আশ্রয় নেই। ওসমান এখানকার একজন প্রভাবশালী মানুষ, টাকা আছে, লোকজন আছে, ক্ষমতা আছে, আর ভয়ও নেই। সুমন যখন সরাসরি তার কাছে যায়, ওসমান প্রথমে এড়িয়ে যায়, তারপর হুমকি দেয়, আর শেষে লোক দিয়ে মারধর করায়। কিন্তু মারধর খেয়েও সুমন মাথা নত করে না। এই শহরে একটা নাম শোনে সে, খালেক চেয়ারম্যান। এলাকার মানুষ তাকে সম্মান করে, ন্যায়ের মানুষ, অবসরপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু প্রভাব এখনো আছে। সুমন সেখানে যায়, কিন্তু চেয়ারম্যান বাড়িতে নেই। আর তখনই এমন একজনের সাথে দেখা হয় যে এই পুরো গল্পটা বদলে। চেয়ারম্যানের মেয়ে ইতি। প্রথম দেখাটা কেমন ছিল জানেন? একটা ঘুড়ি, একটা ছোট্ট দুর্ঘটনা, আর দুটো মানুষ, একজন হতভম্ব আর একজন রাগী। ইতি একটু আলাদা মেয়ে, ভুলভাল ইংরেজি বলে, কিন্তু থামে না। নিজের ভবিষ্যৎ নিয়ে বলে, আমাকে কোনো রিচ ছেলে দেখে বিয়ে দেবে, আমি তারপর লেগের ওপর লেগ তুলে মহারানীর লাইফ লিড করব। হাসি খুশি, দুষ্টু, একটু পাগলাটে, কিন্তু মনটা একদম খাঁটি। সুমন আর ইতির প্রথম দেখা এভাবেই, ঘুড়ির সুতোয় জড়িয়ে। কিন্তু এই মিষ্টি দেখার মাঝেও সুমন জানে সে এখানে এসেছে লড়াই করতে। চেয়ারম্যান ফিরে আসেন, সুমন সব খুলে বলে। চেয়ারম্যান মনোযোগ দিয়ে শোনেন, তারপর একটা চালাক সিদ্ধান্ত নেন। সুমনকে তার বাড়িতে মেহমান হিসেবে রাখবেন। কারণটা সহজ, চেয়ারম্যানের মেহমান হলে ওসমান সহজে কিছু করতে পারবে না, এলাকার মানুষের কাছে বেইজ্জাতি হবে। এটা রাজনীতি, আর চেয়ারম্যান এই রাজনীতিতে ওস্তাদ। কিন্তু ওসমানও বোকা না, সে চেয়ারম্যানকে ডেকে বিচার বসায়, কিছু টাকা দিতে রাজি হয়, কিন্তু শর্ত একটাই, এই টাকা নিয়ে সুমনকে এলাকা ছাড়তে হবে। সুমন কি বলে? না, সে জানে এটা একটা ফাঁদ, টাকা দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা, আর ভাইয়ের খুনের সত্য চাপা দেওয়ার পরিকল্পনা। এদিকে চেয়ারম্যানের বাড়িতে থাকতে থাকতে সুমন আর ইতির মধ্যে একটু একটু করে একটা সম্পর্ক তৈরি হতে থাকে। কথায় কথায়, হাসিতে হাসিতে, ছোট ছোট মুহূর্তে। সুমন ইতিকে বলে, শুধু টাকার জন্য পড়াশোনা করতে বলছি না, সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়। ইতি হাসি, কিন্তু সেই হাসির মধ্যে একটা কিছু আছে যেটা সুমন তখনও বোঝেনি। একদিন পাহাড়ে বসে সূর্যাস্ত দেখতে দেখতে ইতি বলে, কোনো রাজপুত্র পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসবে আর বলবে, ইতি তুমি কি আমার প্রিয়তমা হবে? সুমন একটু থামে, তারপর বলে, আমি কোনো রাজপুত্র নই, আমার কোনো পঙ্খিরাজ ঘোড়াও নেই, কিন্তু এক রাজ্য ভালোবাসা আছি, তুমি আমার প্রিয়তমা হবি। এই মুহূর্তটা, এতক্ষণের সব টেনশন, সব লড়াইয়ের মাঝি, একটা নরম আলুর মতো। এখন পর্যন্ত ওসমানকে শুধু একজন লোভী ব্যবসায়ী মনে হচ্ছিল, যে টাকা মারতে চায়, কিন্তু সত্যিটা অনেক ভয়াবহ। ওসমান মাছের ব্যবসা করে, কিন্তু সেই মাছের ভেতরে লুকিয়ে থাকে ইয়াবা। হ্যাঁ, মাছের মধ্যে ইয়াবা পাচার করে ওসমান, এটাই তার আসল ব্যবসা। সুমনের ভাই সুজন ছিলেন তার পার্টনার, কিন্তু সুজন জানতেন না এই ব্যবসার আসল রূপ। একদিন সুজনের ম্যানেজার বিষয়টা জেনে ফেলে, তখন ম্যানেজারকে খুন করা হয়। আর সুজন যখন বুঝতে পারেন ম্যানেজার কিভাবে মারা গেছে, তখন সুজনকেও সরিয়ে দেওয়া হয়। দুটো কফিন, একটাই ম্যানেজার, একটাই সুজন। গলায় দড়ি দিয়ে মেরে গাড়ি অ্যাক্সিডেন্ট সাজানো হয়েছিল। এই সত্যটা জানার পর সুমন পাথর হয়ে যায়। রাগ আসে, কষ্ট আসে, কিন্তু সে কাঁদে না, কারণ এখন কাঁদার সময় না, এখন সময় বিচারের। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, সুমন একা কিভাবে ওসমানের মতো শক্তিশালী মানুষকে মোকাবেলা করবে?
চেয়ারম্যান এবার সত্যিকারের পদক্ষেপ নেন। ওসমানকে ডেকে পাঠান, প্রমাণ সামনে রাখেন আর পরিষ্কার জানিয়ে দেন, সুজনের পাওনা টাকা বুঝিয়ে দাও, নইলে পরিণতি ভালো হবে না। ওসমান বাধ্য হয়, টাকা দেয়। কিন্তু ওসমান মানুষটা সহজে হার মানার না। সে ভেতরে ভেতরে পরিকল্পনা করতে থাকে, সুমনকে কিভাবে শেষ করা যায়, চেয়ারম্যানকে কিভাবে দুর্বল করা যায়। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে ইতিকে টার্গেট করা হয়। ওসমানের লোকজন ইতিকে অজ্ঞান করে গাড়িতে তোলে। সুমন জানতে পারে, ছুটে যায়, একা, নিরস্ত্র, কিন্তু থামে না। ওসমানের লোকদের সাথে মারামারি হয়, সুমন মার খায়, কিন্তু ইতিকে বাঁচায়। এই ঘটনার পর চেয়ারম্যান বুঝে যান ওসমান এখন যে কোনো কিছু করতে পারে। আর সুমনও বুঝে যায় এই লড়াই শুধু টাকার না, এটা এখন টিকে থাকার লড়াই। সুমন ঢাকায় ফেরার প্রস্তুতি নেয়। ইতির সাথে বিদায়ের মুহূর্ত। ইতি বলে, বাবা সুস্থ হলে বাসায় বিয়ের প্রস্তাব পাঠিও। সুমন চলে যায়, বুকে একটা স্বপ্ন নিয়ে, একটা প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু ঢাকায় ফিরে সে জানতে পারে চেয়ারম্যান ইতির বিয়ে অনেক আগেই এমপি সাহেবের ছেলের সাথে ঠিক করে রেখেছিলেন। সুমনের সাথে ইতির যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। ফোন নেই, চিঠি নেই, কোনো খবর নেই। মাস কেটে যায়, সুমন খোঁজে, পায় না। তারপর একদিন ইতি নিজেই আসে আর বলে, আমার বিয়ে হয়ে গেছে। সুমনের দুনিয়া থমকে যায়। ইতি বলতে থাকে, সব ভুলে যাও, নতুন করে বাঁচো, আমি তোমার জীবনে ছিলামই না, ভেবে নাও। সুমন, যে কখনো মাথা নত করে না, এই মুহূর্তে ভেঙে পড়ে। সুমন ভাবে ইতি তাকে ধোঁকা দিয়েছে, ব্যবহার করেছে আর চলে গেছে। রাগে সে একটা সিদ্ধান্ত নেয়, বিয়ে করবে 7 দিনের মধ্যে। করিম চাচার মেয়ে লতা, যে সুমনকে পছন্দ করে, তাকে বিয়ে করবে। আর এখানেই শুরু হয় গল্পের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায়। সুমন ইতিকে ফোন করে বলে, তোমার লন্ডন যাওয়ার আগেই আমার বিয়ে হয়ে যাবে, তুমি কি শপিংয়ে একটু হেল্প করবে, আমার বউয়ের জিনিসপত্র কিনতে? ইতি রাজি হয়। আর সেই শপিংয়ে প্রতিটা জিনিস কিনতে গিয়ে সুমন বলতে থাকে, এই শাড়িটা লতার গায়ে দারুণ মানাবে, এই লিপস্টিক লতার ঠোঁটে অসাধারণ লাগবে, এই জুতা লতার পায়ে খুব সুন্দর দেখাবে। প্রতিটা কথা একটা করে ছুরির মতো বিঁধছিল ইতির বুকে। কিন্তু ইতি কিছু বলে না, শুধু হাসে আর ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকে। এই দৃশ্যটা দেখতে দেখতে আপনার মনে হবে, সুমন কি সত্যিই এটা করতে পারছে, নাকি সে নিজেও ভেঙে পড়ছে ভেতরে ভেতরে। সুমন যখন বিয়ের প্রস্তুতি নিচ্ছে, তখন ইতির ভাই খবির এসে সুমনকে থামায় আর বলে সেই কথা যেটা সুমন জানত না। ইতির বিয়ে হয়নি। মানে কি? মানে ইতি মিথ্যা বলেছিল। সে সত্যিই এমপির ছেলেকে বিয়ে করতে রাজি হয়নি, জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সে পালিয়ে এসেছিল। তাহলে কেন বলেছিল বিয়ে হয়ে গেছে? কারণ ওসমানের মারধরের সময় ইতির মাথায় আঘাত লেগেছিল। সেই আঘাতে মাথার ভেতরে রক্তক্ষরণ শুরু হয়। ডাক্তার বলেছেন ইতি আর বেশি দিন বাঁচবে না। সে জানত সে মরবে। সুমনকে ভালোবাসত প্রচণ্ড, তাই চেয়েছিল সুমন তাকে ছাড়া সুন্দরভাবে বাঁচুক। তাই নিজে মিথ্যা বলেছিল আমার বিয়ে হয়ে গেছে। এটা ধোঁকা ছিল না, এটা ছিল ভালোবাসার সবচেয়ে নিঃশব্দ রূপ। বস, দীর্ঘ নিস্তব্ধতা। সুমন এই কথা শুনে কিছু বলতে পারে না, শুধু দৌড়ায় ইতির কাছে। সুমন সিদ্ধান্ত নেয় লতার সাথে বিয়ে হবে না। সে চায় ইতির শেষ সময়ে অন্তত একটা মুহূর্তের জন্য হলেও ইতিকে তার বউ বানাতে। ইতি শেষ মুহূর্তে বলে, এত ভালোবাসি বলেই হয়তো দূরে সরে গিয়েছিলাম। কম ভালোবাসতাম, তাহলে হয়তো তার কোলে মাথা রেখে মরতে পারতাম। এই একটা কথা, এই একটা কথাই বলে দেয় ভালোবাসা মানে শুধু পাওয়া না। কখনো কখনো ভালোবাসা মানে নিজেকে সরিয়ে দেওয়া, যাতে প্রিয় মানুষটা ভালো থাকে।
আর সুমন, যে সারা জীবন মাথা নত করেনি, সে এই মুহূর্তে নত হয় ভালোবাসার সামনে, ইতির সামনে। গল্পটা সুখের শেষ দিয়ে শেষ হয় না, কিন্তু এটা একটা সত্যিকারের গল্প, যেখানে হারানোর মাঝেও একটা জেতা আছে, যেখানে মৃত্যুর মুখেও একটা ভালোবাসা আছে। তো দর্শকরা, এটাই ছিল আজকের গল্প। একটা ছেলে যে ভাইয়ের খুনের বিচার চাইতে গিয়ে একটা অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিল, আর পথে পেয়েছিল এমন একটা ভালোবাসা যেটা পূর্ণ হয়নি, কিন্তু সত্যি ছিল। আপনাদের মনে কি ইতির কথা থাকবে? কমেন্টে জানান, ইতির সেই মিথ্যাটা কি ক্ষমার যোগ্য? ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা চাপুন, পরের গল্প যাতে মিস না হয়। আবার দেখা হবে আর একটা গল্পে, আর একটা আবেগে। ততক্ষণ ভালো থাকুন।